নিফটি 24,000-এর উপরে উঠেছিল, কিন্তু সেখানে সাস্টেন করতে পারল না এবং সেখান থেকে বেশ কিছুটা নিচে 150 পয়েন্ট নিচে এসে 23,853-তে ক্লোজ হয়েছে। 54ই বলা যেতে পারে। মন্দের একটা ভালো হয়েছে, উপর থেকে নেমেছে ঠিকই, কিন্তু অন্ততপক্ষে 840-860-এর কাছাকাছি আমাদের এই লেভেলটাকে মেনটেন করেছে নিফটি। তো চলুন নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ এক্সপায়ারির দিন নিফটি কি করতে পারে, কেমন লাগছে, কেমন ধরনের আচরণ করেছে, কিভাবে ট্রেড করতে হতো, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমাকে একটা ডিসক্লেমার দেখাতেই হবে যে আমি হিসেবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা জানেন, আপনারা যদি ট্রেড করেন, অপশন ট্রেডিং করেন, তাহলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে করবেন। চলুন প্রথমে এই নিফটিকে আমরা দেখি আজকের রেঞ্জটা কেমন ছিল। তাকিয়ে দেখুন, 24,000-এর উপরে সে পৌঁছেছিল 24,011.40, অর্থাৎ 24,000-এর উপরে গিয়েছিল, কিন্তু সাস্টেন করতে পারেনি, স্লিপ করেছে। সব থেকে লো কত না, দিনের লো কিন্তু 817.80। মার্কেট সেখান থেকে সামান্য একটু উপরে ক্লোজ হয়েছে 853-তে। তখন মানে বলা যেতে পারে যে উপরের দিক থেকে উপরে পৌঁছেছিল, উপরের দিক থেকে কিন্তু প্রেশার আছে, অর্থাৎ ক্যান্ডেলটি কি ক্যান্ডেল তৈরি হবে, অবশ্যই রেড ক্যান্ডেল তৈরি হবে। তাহলে রেড ক্যান্ডেল এখানেই বা কী ছিল, এটি একটি সাইকোলজিক্যাল লেভেল 24,000-এর কাছাকাছি, সেখানে ধাক্কা খেয়েছে এবং নিচে সাপোর্ট যেটা ছিল আমাদের 850-840, সেখানে অন্তত পক্ষে সাপোর্ট নিয়েছে, সেইটুকুকে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এক এক করে এবার দেখার চেষ্টা করি। প্রথমে মান্থলি ক্যান্ডেলকে বেশ ভালো লাগছে, উপরের দিকে ধাক্কা খাবিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে আমাদের আগে থেকেই লেভেলটা আনা আছে যে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, এবং যখনই সে পেরোতে গেছে এখানে কিন্তু বাধা খেয়েছে। যদি আমরা লাস্ট 3 মাসের বিবেচনা করি, এটাকে ইনক্লুডিং এটা 1, 2 এবং 3, তো প্রথম মাসে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু সে খুব ওঠার চেষ্টা করেছিল, পারেনি। মে মাসে সে উপর থেকে নিচে নেমেছে এবং জুন মাসে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে কি জুন মাসে কি পারবে? দেখুন 3টে মাস কিন্তু চেষ্টা করছে। ক্যান্ডেলগুলো যদি দেখেন, একটি বড় ক্যান্ডেল নিচের দিকে নেমেছে, ওঠার চেষ্টা করেছে, নিচে নামিয়েছে, আবার ওঠার চেষ্টা করছে, এবং এখানে লোগুলো এটি নিচে আছে, কিন্তু পরেরগুলো লোগুলো একটু করে উপরের দিকে। যতক্ষণ পর্যন্ত না, বুঝতেই পারছেন, 24,000-এর উপরে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত মান্থলি টাইম ফ্রেমে আমরা কিচ্ছু বলতে পারছি না। সাস্টেন করার পর আমাদের নেক্সট টার্গেট হবে এটি, বা যদি এখান থেকে যায় তাহলে নেক্সট টার্গেট এটি, অর্থাৎ যেটি 25,000-25,000-এর কাছাকাছি। এখানে একটি মজার বিষয় ঘটেছে, ডেলি ক্যান্ডেলে আমরা দেখব একটা ফলিং এজ তৈরি হয়েছে, যার টার্গেট কিন্তু প্রায় 25,000-এর ছুঁই হয়ে যেতে পারে, 24,900 এরকম কিন্তু ছুঁই হয়ে যেতে পারে। যখন ডেলি ক্যান্ডেল আলোচনা করব তখন আমরা আলোচনা করব। তো দেখি উইকলি ক্যান্ডেলে কেমন লাগছে। দেখুন উইকলি ক্যান্ডেলে বেশ সুন্দর, আগের সপ্তাহে একটি উপরে ক্লোজিং দিয়েছে এবং তারপরে মার্কেট ঝাঁপিয়ে উঠেছে উপরের দিকে। তার বাধা রয়েছে 24,100 উইকলি ক্যান্ডেলে, এবং যদি আপনি আরও জানতে পরের কথা, আপাতত এই বাধাটাকে তাকে পেরোতেই হবে, না পেরোলে কিন্তু কোনো রকম ধরনের স্বস্তি আমাদের নেই। নিচের দিকে অবশ্যই এই অঞ্চলগুলো আমাকে সাপোর্ট দেবে। তো উইকলি ক্যান্ডেলে বলার মতো এখনও নতুন করে কিছু নেই। দেখা যাক এই সপ্তাহে কোথায় শেষ করে, পজিটিভ না নেগেটিভে। একটা গ্যাপ তো রেখেই গেছে, সেই গ্যাপটাকে পূর্ণ করতে চায় কি চায় না। এবারে চলে আসুন, সেটা হচ্ছে আমাদের ডেলি ক্যান্ডেলে আমাদের যে লেভেলসগুলো, সেগুলো এই মুহূর্তে আমি প্রথমে দেখাচ্ছি না, প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি আপনি এই লাইনগুলোকে নিয়ে যোগ করেন তাহলে দেখবেন, আমি খুব একটা নিখুঁত আঁকতে পারলাম না, এটি একটি ফলিং এজ প্যাটার্ন তৈরি করছে, যার মানে হচ্ছে যদি এর উপরে যদি সাস্টেন করে এবং চলতে থাকে, তাহলে কিন্তু 24,900, অর্থাৎ আমি 24,900 লিখলাম, 24,900 কি 25,000-এর মুভ কিন্তু দেখতে হতে পারে। মানে অন্ততপক্ষে প্যাটার্ন যদি আমরা ফলো করি তাহলে এটা বলছে। কিন্তু মনে রাখবেন, প্যাটার্ন সবসময় আপনার নিয়ম ফলো করে তা নয়, কিন্তু প্যাটার্ন অন্ততপক্ষে সেই কথা বলছে। আমাদের যদি মার্কেট স্ট্রাকচার দেখি, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠব, আমরা কোনোভাবেই বলতে পারবো না যে মার্কেটে আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখনও পর্যন্ত যদি এই পয়েন্টটাকে ধরে আপনি বিবেচনা করেন, তাহলে মার্কেট কিন্তু ধীরে ধীরে নামার দিকে যাচ্ছে। এই ধরনেরই একটা প্যাটার্ন কিন্তু আপাতত তৈরি করে রেখেছে। সে যদি এই আগের সুইংটার উপরে ওঠে, তাহলে আমরা বলবো যে হায়ার হাই তৈরি হলো। এটা কিন্তু লোয়ার
হায়ার লোয়ার হাই, লোয়ার লো, এটা কিন্তু লোয়ার লো, এটা কিন্তু লোয়ার লো, ক্লিয়ার কাট লোয়ার লো, ক্লিয়ার কাট লোয়ার হাই এখনো পর্যন্ত। অতএব আপনি ততক্ষণ পর্যন্ত আশাবাদী হবেন না যতক্ষণ পর্যন্ত এই লেভেলটিকে ব্রেক না করে। আর এই লেভেলটিকে যদি আপনি দেখতে চান তাহলে মোটামুটিভাবে 24,100 হবে। সুতরাং আমরা খুব চুপচাপ অপেক্ষা করব যে মার্কেট এর উপরে অন্ততপক্ষে হাইটা দিচ্ছে কি দিচ্ছে না, তারপরে মার্কেট আবার নিচে আসতে পারে এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ একটুখানি হায়ার লো প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। দেখা যাক সেটা কি হচ্ছে। আপাতত তো তার প্রথম কন্ডিশনটাকে সে ফুলফিল করুক তারপর। এবারে আমাদের লেভেলসগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। খুললে পরে লেভেলসগুলো আপনারা দেখতে পাবেন এবং সত্যিকারেরই এটা খুব সুন্দরভাবে দেখার জিনিস। দেখুন আগের যেদিন বিরাট একটি শান্তি চুক্তির মাধ্যমে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন যে কি সুন্দরভাবে সে একটা রেজিস্ট্যান্সকে ফলো করছিল এবং সেই রেজিস্ট্যান্সটা বারবার করে বেরোতে পারছিল না। দেখুন আপনাকে সুযোগই দিল না, এটিকে সম্পকে ভেঙে নিয়ে ওপর নিয়ে চলে গেল। নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রিন জোনটাতে কি সুন্দরভাবে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আর উপরের দিকে কে বাধা দিচ্ছে। যদি কালকে মার্কেট এই জায়গাতে উঠেও, কারণ আপনি বুঝতেই পারছেন এই পর্যন্ত কিন্তু তার একটি ভালো বাধা রয়েছে। এই যে 24,100-র আশেপাশে আপনার কাছে কিন্তু একটি ভালো বাধা রয়েছে। 24 থেকে 24,100 তাহলে একটি ভালো রেজিস্ট্যান্স জোন। আমাদের সবথেকে ভালো হয় যদি জাম করে চলে যায় এবং নিচে সাপোর্ট নিয়ে চলে যায়, যেন লাইভ মার্কেটে আমরা বুঝতে পারছি না। আমি একটুখানি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, বাঁ দিকে পুরো চিত্রটা যদি দেখতে চান তাহলে একটুখানি মন দিয়ে দেখুন একে পার করতে একটি বড় ক্যান্ডেলের প্রয়োজন হয়েছিল নিচে নামানোর জন্য, এবং যখন বড় ক্যান্ডেল হয়নি তখন প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে এবং আবার যখন উপরের দিকে ওঠার চেষ্টা করলো এক লাত দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, আবার কিন্তু সে চেষ্টা করছে এবং চেষ্টা করা মাত্রই তাকে কিন্তু নিচের দিকে নামতে হয়েছে। সুতরাং এই লেভেলটিকে গেলে পরে তাকে কিন্তু ভবিতব্য এই বড় দাদা যখন মার্কেটকে নামিয়ে দিয়েছে, অর্থাৎ খুব সহজে একে কিন্তু আমাকে জিততে দেবে না। প্রথমবার এটি যদি প্রথম মনে করেন প্রথমবার পারেনি, দ্বিতীয়বার পারেনি, তৃতীয়বারও কিন্তু পারলো না, কিন্তু নিচের দিক থেকে এ কিন্তু আপনাকে আপাতত সাপোর্ট দেবে। আমাদের লক্ষণ হচ্ছে এই 23,800, 840 এইটিকে যেন অন্তত পক্ষে মার্কেট কী করে না, মার্কেটের উপরে থাকে সাপোর্ট নেই, তাহলে আমাদের মধ্যে আশা থাকবে এবং এর নিচে যদি আবার নেমে আবার এই রেঞ্জের নিচে ঢুকে যায় তাহলে বিপদ আছে। আপাতত আশা করি যেখানে থাকবে, যদি না কোনো খারাপ খবর বা কিছু থাকে, কারণ অনেক আগে থেকে যারা কেনাকাটি করেছেন তারা কিন্তু একটা কি করবে, প্রফিট বুকিং সাধারণভাবেই আসবে। তো অনেক আগে থেকে কেনাকাটির ব্যাপারে কিছু কি আমরা দেখেছিলাম, আমরা যখন এই বিষয়টা আলোচনা করছিলাম তখন কিন্তু আমি একটা আনরাইভেলড লেভেল আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা 9-10, যেখান থেকে মার্কেট কিন্তু খুব বেশি ঘোরার চান্স বেশি থাকে। 6-7-এর পরে 9-10 মার্কেট কিন্তু দেখুন একে ভেঙে একটাও কিন্তু ক্লোজ দেয়নি, আমরা সেখানে আলোচনা করেছিলাম। সুতরাং এখানে কিন্তু মার্কেট এই টার্গেটও কিন্তু সাস্টেন করছিল। যতক্ষণ পর্যন্ত নিচে ক্লোজ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা পরের লেভেলের কথা ভাবতে পারি না। তো এখানে মার্কেটকে নিচে নামাচ্ছিল ঠিকই, কিন্তু মার্কেট তুলে অন্ততপক্ষে ক্লোজ করছিল, নিচে নামানোর চেষ্টা করছিল, উপরে তুলে ক্লোজ করছিল। অর্থাৎ একসাথে সাপোর্ট নেবার ভূমিকা কিন্তু সে দেখাচ্ছিল 1, 2, 3 এবং এই 4টে ক্যান্ডেলে, এবং সেটাই প্রমাণিত হলো এবং তারপর মার্কেট এর উপরে ক্লোজ করলো। যখন এর উপরে ক্লোজ করলো তখন নেক্সট টার্গেট অর্থাৎ 8, 6, 7-এর দিকে মার্কেটটা যাবে এবং 6, 7-এর কাছাকাছি গিয়ে মার্কেটটা ঘুরে এসেছে। সুতরাং এখনও পর্যন্ত আমাদের টাচ হয়নি, কিন্তু টাচ একদম যদি হয় তাহলে টাচ হয়তো হবে না, একদম পেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রিভিয়াস যে আমাদের সেই সুইংয়ের উপরে গেলে পরে আমাদের সব থেকে ভালো হচ্ছে। অর্থাৎ 24,116-র উপরে যদি ক্লোজিং দিতে পারে মার্কেট তাহলে কিন্তু অত্যন্ত ভালো বলে আমরা ধরবো। অন্ততপক্ষে মার্কেট তারপরে নিচে নামবে না তা নয়, নিচে নামতে পারে, কারণ যদি একটা আপ ট্রেন্ড চালু হয়, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে এই হাইটা তৈরি করার পর কিন্তু আবার একটা লো আসতে পারে, কিন্তু আবার একটা নতুন সুযোগ আমরা পেতে পারি। তো দেখা যাক মার্কেট কি করে না করে। চলে আসুন 1 ঘন্টা ক্যান্ডেলে। 1 ঘন্টা ক্যান্ডেলে একটা বড় ক্যান্ডেল আমরা দেখেছি উপরে, এবং এখানে দেখলাম একটা স্লিপ। এই স্লিপটা অর্থাৎ উপর থেকে কিন্তু একটা বিক্রি বাটা এলো। কেন এলো আমরা চট করে আমাদের লেভেলগুলো দেখি। লেভেলগুলো আমার আজকে টানা নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তাকিয়ে দেখুন সেখানে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে, 3টে বড় বড় ক্যান্ডেল রয়েছে, এই 3টে বড় বড় লাইন রয়েছে যেখানে কিন্তু হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা ছোটো ছোটো ক্যান্ডেল দেখতে পেলাম। এখানে একটা রেড জোন আছে যেটি নিচের দিক থেকে পেরোতে গেলে পরে আপনার কাছে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স, এবং সেখানেই ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে।
প্রথমে আটকানোর চেষ্টা করেছিল, পারেনি, নিচের দিকে এসেছে, নিচের দিকে যাবার আবার চেষ্টা করেছে, এতক্ষণ আপনার কাছে বাধা, মার্কেট নিচের দিকে নেমেছে। অর্থাৎ খুব ক্লিয়ার কাট আপনারা দেখতে পেলেই এই 15 তারিখের বিষয়টা দেখতে পাবেন। এখন আমাদের কি হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত 23,820 23,820 এই অঞ্চলটাকে সাপোর্ট নিচ্ছে ততক্ষণ ভালো। নিচের দিকে এলে পরে কিন্তু অনেকটা ফল করতে পারি এবং একটা গ্যাপও রয়েছে এবং এর মাঝে কিন্তু কোনো রকম আমরা দাগ দিইনি। যদিও পরিবর্তিত মার্কেটে এখানে দাগ পড়বে, আমরা যদি দেখেন তাহলে দাগ পড়বে। আপনারা দাগ করতে চাইলেও অর্থাৎ লেভেল যদি করতে চান তাহলে এইরকম জায়গাতে কিন্তু আপনারা একটা করে নিতে পারেন, মাঝখানে 750 এরকম এরিয়াতে। তো সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু উপরের দিকে একটুখানি এটা আমাদের দেখার দরকার রয়েছে। এটিকে বন্ধ করি এবং দেখানোর চেষ্টা করি। তাকিয়ে দেখুন কোন জায়গা থেকে ঝরঝর করে মার্কেটে পড়েছে। একবার খালি চোখ দিয়ে তাকিয়ে দেখুন। মার্কেট এখান থেকে দেখুন একটুখানি দাঁড়ানোর চেষ্টা, নিচে পড়েছে। তাকিয়ে দেখুন একটুখানি দাঁড়ানোর চেষ্টা, মার্কেট নিচে পড়েছে। অর্থাৎ এই এরিয়া কিন্তু একটি ভালো এরিয়াতে এসে দাঁড়িয়েছে যেখান থেকে মার্কেট পড়বার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এরকম একটা ভালো খবরে কি মার্কেট আরও নিচে নেমে যাবে? না, নিজেকে অন্ততপক্ষে এই এরিয়াটাতে সাস্টেন করে মার্কেট উপরের দিকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই এরিয়াটাকে মেনটেন করছে ততক্ষণ পর্যন্ত আমাদের মঙ্গল, এবং এই এরিয়ার নিচে চলে এলে পরে আমরা আবার আশাহত হয়ে যাব, নিচের দিকে ওঠার চেষ্টা করবে, তখন বাধা পাবে। আর যদি এখানে সাস্টেন করে অন্ততপক্ষে এর উপরের দিকে যেতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে ভালো। এই অঞ্চলটা সেক্ষেত্রে পেরোতে হবে, অর্থাৎ 24,100 এই ঘোড়াটাকে কিন্তু মার্কেট পেরোতে হবে। এবং অন্ততপক্ষে হাইও যদি একখানি দেয় তাহলেও আমরা কিছুটা কি বলবো আশা পাবো। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটেও দেখুন ধীরে ধীরে ওঠে এবং ধীরে ধীরে নেমেছে। আমাদের লেভেলসগুলো একবার দেখে নিই। দেখুন আমাদের তো লেভেলস থাকবেই কোনো জায়গাতে। এখন আর নিচের লেভেলটা নিয়ে আলোচনা করছি না এখানে। এবং এখানে আমাদের অনেক সাস্টেন করার চেষ্টা করেছে এই লেভেলে, কিন্তু পারেনি, উঠেই দেখুন পড়ে গেছে। এবং এই হাইটার নিচেই আমরা যদি একবারের জন্য একটা মিনিট আপনাদেরকে আমি দেখাই, যে দেখুন যতটা হাই ছিল ততটা কি গিয়েছে? নো, উত্তর হচ্ছে না। প্রথম হাইয়ের পরে নিচের হাই, তাতে লোয়ার হাই প্যাটার্ন তৈরি হয়েছে এবং তারপরে মার্কেট কিন্তু এই লেভেল যখনই ভেঙেছে তখনই একটি গিয়েছে, আবার উপরের দিকে রিটেস্ট হয়েছে। এটা কিন্তু এই লেভেলটাকে রিটেস্ট করা, ভাববার কিছু নেই যে মার্কেট বেঁধে উড়িয়ে যাবে। আপনার কাছে যদি উপযুক্ত লেভেল থাকে তাহলে দেখুন বারে এই লেভেলটাকে সাস্টেন করার চেষ্টা করেছি। এ বলেছে দূর, আমি ক্লোজ করলাম এর নিচে, ক্ষমতা থাকলে আটকাও, একটি বড় ক্যান্ডেল আপনি পেলেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন মার্কেট রিটেস্ট করতে যাচ্ছে আবার এলেন, আবার নিচের দিক থেকে আবার চেষ্টা করেছিল, আবার একটা রিটেস্ট করলো, মার্কেট নিচের দিকে পড়ে গেল। সুতরাং আপনি যদি সঠিক প্যাটার্ন এবং সঠিক জিনিসগুলোকে একটু বুঝতে পারেন এবং অনুভব করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কী হবে, সুবিধাজনক হবে। তাহলে আমি একটি দাগ এই 24,011কে টেনে রাখলাম, যেটি আপনাদেরকে কাজেও দিতে পারে। আপনি এখানেও কিন্তু একটা ট্রেন লাইন অনায়াসে আঁকতে পারেন। মার্কেটে এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন। মার্কেট এখানে ক্লোজ হয়েছে, তো মার্কেট যদি এখানে কোনো জায়গাতে খোলে তাহলে মার্কেট যদি উপরের দিকে যাওয়ার করে প্রথম ট্রেন লাইন আপনাকে বাধা দেবে, তারপরে এই অঞ্চল বাধা দেবে। এটি কিন্তু পরিবর্তিত একটা লেভেল তৈরি হয়েছে। এই আঁকাটা কিন্তু থাকবে না। এই বলাটা যারা মন দিয়ে শুনছেন তারা কিন্তু ট্রেড করতে পারবেন। দেখুন এখানে আমার ধাক্কা খাবে এবং এইটা পেরোলে দেখুন আবার ধাক্কা রয়েছে এবং একে পেরোলে আবার এখানে ধাক্কা রয়েছে। সুতরাং এইভাবেই কিন্তু মার্কেট যাবে। এখানে যদি দেখেন তাহলে দেখবেন এখানে যেমন একটি বাধা, এখানেও তেমনি বাধা, আবার এখানে সাপোর্ট। সুতরাং এইগুলো হচ্ছে লেভেলস পরিবর্তিত এবং এখানে একটি বাধা। সুতরাং এবং এমনি করে যদি ট্রেন লাইন থাকে এবং যখন এখানে যদি কোনোভাবে করে তাহলে এই পর্যন্ত আপনি নিশ্চিন্তি, এখান থেকে যদি এখানে নিশ্চিন্তি, একে যদি ব্রেক করে তাহলে এই পর্যন্ত নিশ্চিন্ত, এবং একে যদি ব্রেক করে তখন আপনি উপরের দিকে টার্গেট নেবেন। আবার তেমনিভাবে নিচের দিকেও তাই আপনাকে খুঁজতে হবে। একটার পর একটা লেভেল টানানো রয়েছে। এখানে এই যে 750 যে লেভেলটি বলছিলাম 752, এই আপনাকে একটা ঠেকা দেওয়ার চেষ্টা করবে অন্তত পক্ষে যদি নিচের দিকে আসে। এই হচ্ছে মোটামুটিভাবে 15 মিনিটের লেভেলস। আপনি যদি এবার 5 মিনিটে যারা ট্রেড করবেন তাকিয়ে দেখুন 5 মিনিটে কেমন ধরনের ঘটনা ঘটেছে। মার্কেট এই লেভেলকেও আপনার কী করেছে, এই লেভেলের উপর নিচে ক্লোজ করে নিচে যাওয়ার চেষ্টা করেছে, ধীরে ধীরে উপরে গিয়ে দেন মার্কেট পড়েছে। উপরে গিয়েছিল কিন্তু এই হাইটাকে ব্রেক করতে পারেনি। সুতরাং আপনি কি বলবেন, এইভাবে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনাকে বলতেই হবে লোয়ার হাই, আপনাকে বলতেই হবে লোয়ার লো। তাহলে একটা চ্যানেলের মধ্যে দেখুন ট্রেড করার চেষ্টা করেছে এবং মার্কেট ধীরে ধীরে স্লিপ করেছে। তো যেহেতু প্রচুর গ্যাপ আপ হয়েছে সুতরাং স্লিপ একটা করবেই। কালকে কিন্তু এক্সপায়ারি, সুতরাং একই জায়গাতে আটকে রেখে আপনাকে গলিয়ে দিতে পারে। সুতরাং আপনারা সতর্ক হবেন। এরকমভাবে চ্যানেল টেনে রাখুন। চ্যানেলের মধ্যে খুলছে, চ্যানেলের বাইরে খুলছে, কোন দিকে খুলছে, বাইরে হলে উপরের দিকে না নিচের দিকে, এবং সেই মতো আপনারা এই আশা করি আমাদের কাছে লেভেলসগুলো আছে, এইভাবে আমরা কিন্তু ট্রেড করতে পারেন। আর ডেটা যদি দেখি
তাহলে প্রথমে আমাদেরকে যে ডেটা দেখা দরকার সেটা হচ্ছে 24,000-এর ডেটা। 24,000-এর গল্প কি বলছে? হিউজ 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 রেজিস্ট্যান্স রয়েছে। 2,96,093 লট কল শর্ট করা হয়েছে, বিক্রি করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন 24,000-এ, আর সেখানে যে সাপোর্ট দেবে সেটা 65,000 সৈনিক, 66,000-এর মতো সৈনিক, আর উল্টো পক্ষে 2,96,000, এবং ইন্ট্রাডেতে 1,34,341 লট আজকের দিনে চেঞ্জ হয়েছে কলে। সুতরাং 24,000-এ প্রচণ্ড পরিমাণ মার্কেট সেখান থেকে নিচে নেমেছে, কারণ 24,000 হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল। নিচের দিক থেকে প্রাইস যখন যাচ্ছে এবং দুদিনে যদি একটা হিউজ ডিস্টেন্স কভার করে, তাহলে সেখানে একটা প্রফিট বুকিং আসবে, এটি স্বাভাবিক, এবং সেটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। আবার একই রকমভাবে যদি আপনি নিচের দিকে আসেন, অর্থাৎ 23,800 নিচে কিন্তু লোক ভয় পেয়েছে যে 23,800 নিচে কিন্তু মার্কেট যাবে না, সেই জন্য কিন্তু কলে দেখুন 35,666 লট কিন্তু কি করেছে না, তারা পালিয়ে গেছে ভয়ে। পুট সেখানে অন্ততপক্ষে 93,000 আজকের দিনে হয়েছে, অর্থাৎ 23,800-কে তারা একটা শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেছে। এবং শুধু সেটাকে নয়, তার নিচের প্রত্যেকটা লেভেলে থেকে কিন্তু কল রাইটাররা পালিয়েছে। মার্কেট কালকে কেমনভাবে শুরু করে এবং ওয়াই কেমনভাবে তৈরি হচ্ছে, কেমনভাবে শিফট হচ্ছে, এটা একটু দেখুন এবং সেইভাবে আপনারা ট্রেড করার চেষ্টা করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সফলতা কামনা করছি।